নিযুক্ত অগণিত কোটি বনিয়াদম দুনিয়ায় আগমন করেছে, কেউ থাকেনি, চলে গেছে, যেতে বাধ্য। পাপে তাপে গুনাহগার নেককার বুজুর্গ, ধনী গরিব অসহায় সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাবান বিদ্যমান, এমনকি নবী রাসূল পর্যন্ত থাকতে পারেনি। দুনিয়া মানুষকে মহাচ্ছন্ন করে গেছে। নারী বাড়ি গাড়িতে মুক্ত, সে চিত্ত চিত্ত নিয়ে মুক্ত। নফসের সকল চাহিদা পূরণ করাই যেন মানুষের পরম লক্ষ্য। সাধ্যের ভিতরে সব কাজই করে সে। সাধ্যে থাকলে আকাশ পানি দিয়ে কিংবা পাতাল ঘুরে চলে যেত, কিন্তু মানুষের শক্তি ও ক্ষমতা সীমিত। এই সীমিত ক্ষমতা নিয়ে সে কি তার স্মরণ একটা মুহূর্তে বলে না কে তাকে পাঠিয়েছে, কি উদ্দেশ্যে পাঠিয়েছে, ও থেকে এসেছে, কোথায় যাবে। অনিবার্য মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তবুও সে মাতাল, সে মরতে চায় না, আরো কিছুদিন থাকতে চায়। অথচ মৃত্যু তার সন্নিকটে, পায়ের নিচে, মাথার উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় আসলেন। অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ, ভয়াবহ জ্বর। জ্বরাক্রান্ত শরীর নিয়ে আবৃত্তি করলেন, কুল্লু মৃগিন মুসাব্বাহুন ফি আহলি ওয়াল আদনা মিন শিরাকিন আলী। প্রত্যেকে নিজ নিজ পরিবারে বসবাস করছে, অথচ মৃত্যু তার জুতার পিতার চেয়ে নিকটে। বদকার গুনাহগার কাফের মুশরিকেরা দুনিয়া ত্যাগ করতে চায় না। অপরাধের সন্ধানে রাজা বাদশাদের অনেক কাল্পনিক কর্মকাণ্ডগুলোর উৎকৃষ্ট প্রমাণ। মৃত্যুর পরে জীবন সম্পর্কিত অন্ধকারে তাই দুনিয়া ছাড়তে চায় না। আসল মৃত্যু নিয়ে কিছু আলোচনা শুনে এর দ্বারা দিল নরম হবে, আমল করতে উৎসাহ পাবে ইনশাআল্লাহ। মৃত্যু মুমিনের হাদিয়া, পক্ষান্তরে মৃত্যু মুমিনের ভয়ের কারণ উপকরণ নয়, শান্তি ও প্রশান্তির আশ্রয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ হাদিয়া স্বরূপ মৃত্যু। আল্লাহ নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য মৃত্যু হাদিয়া স্বরূপ। কারণ মৃত্যু তাকে পুরস্কারের মঞ্চে নিয়ে যায়, রব্বে কারীমের দর্শনের রাস্তা দেখায়। সৃষ্টিকর্তাকে দেখাচ্ছে পরম চরম সৌভাগ্য আর কি হতে পারে। কোলাহল, হলাহল, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা, পাপ, পঙ্কিলতা, অভিশপ্ত স্থান হতে চিরসুখ জান্নাতে যাওয়ার সুপার মৃত্যু। তাই মৃত্যুই মুমিনের কাঙ্ক্ষিত লালিত স্বপ্ন। আমার ভাইরা, নিরাপত্তার চাদর ভেদ করে মৃত্যু আসে। সকলের মৃত্যুই নির্ধারিত সময় আসে, এক মুহূর্ত আগেও না, পরেও না। মৃত্যুকে বাধা দিয়ে রাখা যায় না। মৃত্যু কপালে থাকলে আসবে আসবে, যেখানে যেভাবে হওয়ার কথা সেখানে সেভাবে হবে। তাকে প্রতিহত দমন করার শক্তি কারণে পৃথিবীর অনেক প্রতাপশালী ও ক্ষমতাবান ব্যক্তির কাছে মৃত্যু গিয়ে হাজির, অথচ তাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল। চাদর ছিন্ন ভিন্ন হয়ে যায়। শেখ মুজিব থেকে জিয়া, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী হয়ে বেনজির পুত্র সবাই নিরাপত্তার চাদর জড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছে। ছিদ্র নিরাপত্তায় ছিদ্র খুঁজে পেতে মৃত্যুদূতের প্রবেশ পেতে হয় না। অদ্ভুত হলেও সত্যি, কিছু কিছু মানুষ মৃত্যুকে ঘৃণা করে এড়িয়ে চলে, কেউ কেউ মৃত্যুকে সচেতন ভাবে এড়িয়ে চলে, কেউ কেউ মৃত্যুকে ঠেকাতে বাচ্চাদের চিকিৎসা খোঁজ করে। তাদের অবস্থা যেন এমন, আলোচনা এড়িয়ে গেলে মৃত্যুকে এড়ানো যাবে। আর মৃত্যুর কথা বলে মৃত্যু তাড়াতাড়ি হাজির হয়ে যাবে। এই কোরআন পদ্ধতি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله أكبر. আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু হতে পারছো তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অথবা তোমাদেরকে রব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নেওয়া হবে, যিনি সমস্ত গুপ্ত প্রকাশ্য বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত। অথবা তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তোমরা করতে।
আমি মৃত্যু থেকে পালাতে চাইলে কি পালাতে পারবো? ভুলে থাকতে চাইলে বুঝি মৃত্যুর পাকড়াও থেকে মুক্তি পেয়ে যাব। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কুল্লান ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারাদতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইযান লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। নবী আপনি বলুন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা হয় পলায়ন করো, তবে সে পলায়ন পর তোমাদের কাজে আসবে না, এবং সেক্ষেত্রে তোমাদেরকে জীবনের আনন্দ ভোগ করতে দেওয়া হবে অতি সামান্যই। আমি সুখে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, মৃত্যু তার সময় বাহানা দেবে। রোগ বাড়াই নেই, অসুখ বিসুখ নেই, নিজেকে নিরাপদ ভাবার উপর কারণ নেই। আমি যতই মৃত্যুকে এড়াতে ঝুঁকিপূর্ণ কাজ, বিপদ সংকুল পথ এড়িয়ে চলি, মৃত্যু না আসার না বন্দোবস্ত করি, উপায় নেই, মৃত্যুর দিকে একদিন আমাকে গায়ে হতে হবে। রব্বনা লাকাল বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা বিহি মুতাহিন। মৃত্যুর যন্ত্রণা শক্তি আসবে, কেমন সেটাই সে জিনিস যা থেকে তুমি পলায়ন করতে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। একদিন আমাকে নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর আখিরাতে স্থানান্তর হতে হবে। আমি কখন কোথায় মৃত্যুবরণ করব সেটা নির্ধারিত আছে। আমরা প্রতিনিয়ত মৃত্যু স্থলের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি। আমি জানি না কোথায় মৃত্যু গাঁটটি মেরে আছে, কখন মৃত্যু আচম্বিত স্তবন আনবে তা আমি জানি না। পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, সময় মতো আমি ঠিক জায়গাতে পৌঁছে যাবই। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজি'হিম। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে থাকো তোমার লাভ হবে না। তোমরা যদি নিজ গৃহ থাকতে তবুও কত ভালো যাদের কপালে, যাদের ভাগ্যে লেখা আছে, তারা নিজেরাই বের হয়ে নিজ নিজ বদ্ধভূমিতে পৌঁছে যেত। অনেকে পথ চলতে দুর্ঘটনা দেখি, দীর্ঘদিন হাসপাতালে চাকরি করি, কিন্তু মনটা এমন হয়ে যায় পুরাতনের কল্পনা আসে না। আমিও এমন পরিস্থিতিতে পড়তে পারি, আমিও মারা যেতে পারি, সময় আসলে আর কত শ্বাস নিতে পারবো না। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সময় দিবেন, সুযোগ দেবেন। তারপর যখন নির্দিষ্ট কাল এসে পড়বে, তখন তারা মুহূর্তকালের সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। টাকা পয়সা হয়ে ধনী লোকেরা কি বড় বড় প্রাসাদ বানায়, মনে হয় যেন তারা চিরকাল দুনিয়াতে থাকবে, এটাই তাদের স্থায়ী আবাস। আবার অনেকে প্রাসাদ শুনে মৃত্যুর কথা সাময়িকভাবে হয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় কি? আলাদা মৃত্যু কাউকে ছাড়ে না। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেবরা তো ক্ষমতার শীর্ষবিন্দুতে এবং নিরাপত্তা অবস্থায় নিহত হয়েছেন। যত সম্মান তালিকাতে থাক না কেন, মৃত্যুর সময় চলে এলে আর কোনো উপায় নাই, চলে যেতে হবে মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বলেন, আইনামা সুন্দর করে বলছেন, তোমরা যেটাই থাকো না কেন, মৃত্যু একদিন না একদিন তোমাদের নাগাল পাবে। মৃত্যুর ভয় যারা যারা উপস্থিত
অসুস্থ ভয়ের কারণে একদল লোক জিহাদে যেতে ভয় পায়, তারা মনে করে জিহাদে গেলে মরতে হবে, অথচ তারা ভুলে যায় কিন্তু এক নির্দিষ্ট ব্যক্তি, তার নির্দিষ্ট সময় আছে। তারপরও তারা বলতে লাগলো قالوا ربنا لم كتبت علينا القصاص لولا أخرتنا إلى أجل قريب। তারপর তারা বলতে লাগলো আমাদের রব, আপনি আমাদের উপর যুদ্ধ কেন ফরজ করলেন? অল্প কিছু কালের জন্য আপনি আমাদেরকে সময় দিলেন না কেন? যুদ্ধে গেলে যদি সময় মারা যেত তাহলে পৃথিবীতে কোনো সৈনিক বেঁচে থাকতো না। প্রচন্ড বিমান হামলার মুখেও কেউ হতাহত হয়নি, এমন অহরহ ঘটনা ঘটছেন। সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছেন, সে জীবনে ভয়ের বিছানায় স্বাভাবিক মৃত্যু হয়েছে, এমন ঘটনা কম নয়। এত এত ঘটনা সামনে থাকার পর কিছু মুনাফিক শোনেন বহুকে জিহাদে গিয়ে মারা গেছেন, তখন তাদের ভাবনায় আসে তা জিহাদে না যাওয়ার কারণে বেঁচে থাকার নিয়ামত লাভ করতে পেরেছে। এদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন وَإِنَّ مِنْهُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا। নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোক আছে যে জিহাদে বের হতে গরিবসি করবে, তারপর জিহাদকালে জিহাদের কোনো বিপদ দেখা দিলে সে বলবে আল্লাহ আমার প্রতি বড় দয়া করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলা হয় যাতে সে তার মতো অন্যরা মনে করত জিহাদে